তুমি এদের লোডশেডিং নিয়ে এইসব কথা করছো। আরে দেখো ডিসি অফিসে দিনে দুপুরে বাতি জ্বলিচ্ছে সকাল 10টার দিকে, আমরা কারেন্ট পাই না, ডিসি অফিসে দেখো বাতি জ্বলে দিনের বেলা। ঠিক আছে, এটা তোমরা তো বলে 10টা, এটা তো 10:15টার সময়। আর এই যে একটা দুইটা বাল্ব এরকম চলতে পারে, এটা তো ডিসি অফিসের জ্বলিচ্ছে। হ্যাঁ ঠিক আছে, ডিসি অফিস সার্কিট হাউসের মধ্যে 2-3টে বাল্ব জ্বলিচ্ছে। আমি তো তোমার করছি যে এইটা সামান্য, এটা ডিজিটাল বাংলাদেশ এরকম হয়। তাহলে বাতি জ্বলিচ্ছে ডিসি অফিসে দাও আবার কটার সময়? 10টার দিকে, সকাল 10টা। হ্যাঁ কি আছে সকাল শুনো একটা কথা, আমাদের কারেন্টের যে সফলতা, আমাদের কারেন্ট যে আছে এর সফলতা দেখানোর জন্য তো মাঝে মধ্যে 10টার সময় খায়, আমরা সারাদিনই বাতি জ্বলাই। এটা হলো, এটা তুমি কিছু হলো দুদিন আগে না একটা কারেন্ট ভিডিও করলে? হ্যাঁ কারেন্টে কি ভিডিও করলে? ভিডিও করলে লোডশেডিং লাভ বলে, এটা লাভের কারণ। আচ্ছা লোডশেডিং এর উপকারিতা নিয়ে কথা কছি, তাই না? লোডশেডিং তো উপকারিতা, এই যে মনে করো এটা কি একটা কন্টেন্ট না? এটা একটা কন্টেন্ট তো তৈরি করেছে একটা ছেলে। হ্যাঁ বাতি জ্বলে আছে, বাতি জ্বলে আছে, কন্টেন্ট তৈরি করে নেই। এই যে মনে করো কন্টেন্ট তৈরি করে কারা? কন্টেন্ট যারা কন্টেন্ট করে তারা ইউটিউবার, ফেসবুকার, তাই না? এরা কি, এরা হচ্ছে জাতির জন্য মনে করো রেমিটেন্স যোদ্ধা। এই যে কন্টেন্টটা করেছে সরকারের যে লোডশেডিং নিয়ে বিরুদ্ধে, এখানে কি হাজার হাজার মানুষ কাছে কমেন্ট করছে, শেয়ার করছে, তাহলে কি হচ্ছে? এটা বেশি ভিউ হচ্ছে। আর বেশি ভিউ হলে কি হচ্ছে? বিদেশ থেকে আমাদের বৈদেশিক মুদ্রা চলে আসছে, ডলার আর বা কয় মিনিটের কারেন্ট ফুরাচ্ছে। এখানে এখন তোমার এনার্জি সেভিং বাল্ব জ্বলে নেওয়া হয়, বুঝো না? তুমি শোনো, 10 টাকা খরচ করে যদি 500 টাকা আসে তাহলে কোনটা লাভ? আমরা যে কারেন্ট পাচ্ছি না বাড়ি, আর তোমরা কারেন্ট পাচ্ছ না, সিদ্ধ হচ্ছে, রোজা রমজানের দিন একটু নরম হইতে হবে মন টুন। তোমরা এই যে আমাকে যেভাবে ধরলে, জোড়া এসে ধরে ধরলে, মায়ের ধর করার মতো একটা অবস্থা করছো, এটা কি ঠিক? তোমার মন নরম করা লাগবে। একটা মানুষ রোজা থাকিছে, সুইচ বন্ধ করতে মনে নাই, 10 টাকা করে একটা মানুষ ঘুম পাড়িছে, ধরো তার সুইচ দেওয়ার দায়িত্ব আছে, তাই না? আছে না? তুমি তো ধরো সেই খাই একটু সুতো, এমনিতে তো কারেন্ট থাকিচ্ছে না, মূল জানোই তো তোমরা, সেই সময় ইফতারির সময় কারেন্ট থাকিচ্ছে না। তাহলে বুঝো, তাহলে একটা মানুষ সেই খায় দেয় শুষে, উঠতে দেরি হয়ে গেছে, 10-11টার মতো না হয় বাতি জ্বলিচ্ছে, কটা এনার্জি বাতি জ্বলিচ্ছে। এই নিয়ে কন্টেন্ট তৈরি করেছো, কন্টেন্ট তৈরি করে পক্ষে কয়টা লাভ হচ্ছে দেখো। একটা মানুষ সচেতন হবে, এরপরে আর সে ঘুম পারবি না, বুঝো? এখানে কিন্তু লাভ। আবার এই যে কন্টেন্টটা তৈরি করেছে, এই কন্টেন্ট লক্ষ লক্ষ মানুষ দেখবি, শেয়ার করবি, তাহলে কি হলো? এখানে মানুষজন, এখানে বৈদেশিক মুদ্রারও একটা আয় হলো। আমরা যদি লোডশেডিং না দেয় সরকার, এই সময় যদি লোডশেডিং না দেয়, তাহলে এরকম লক্ষ লক্ষ কন্টেন্ট কিন্তু তৈরি হবে না। প্রত্যেকটা যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা কিন্তু লোডশেডিং নিয়ে কন্টেন্ট করছে। আর লোডশেডিং কন্টেন্ট করা মানেই কিন্তু হিট, বুঝো? কারণ তোমার কষ্টের ব্যাপার, যখন মানুষ কষ্টে থাকে তখন সে কষ্টের ব্যাপার নিয়ে কথা বলে, সেই কষ্টের কথাটা মানুষ বেশি থাকে, ঠিক কিনা? আর এর নিয়ে কন্টেন্ট করলে কি হয়? বেশি ডলার আসে। ডলার এখন দরকার, দেশের জন্য ডলার দরকার। কারেন্ট স্বল্প একটু মনে করে একটা লোডশেডিং দিয়ে তোমার একটু কষ্ট হয়, যদি ডলার আসে বিদেশ থেকে তাহলে লাভ না? রোজা থেকে যে আমরা কষ্ট করেছি এটার কি? আরে বাবা, রোজা একটা সময় যে কারেন্ট ছিল না, তখন মানুষ রোজা রাখেনি, কও? আমরা তো কষ্ট করতে পারি। আর একটা তোমরা হচ্ছে, তোমরা আমরা সাধারণ জনগণ হচ্ছে কি ছোট লোক, আমরা কষ্টে থাকলে তোমার সমস্যা কি? বড় লোকেরা যারা রাজনীতি করে, যারা সরকারি কর্মকর্তা, তারা ভালো আছে কিনা সেটা খেয়াল রাখো। তারা ভালো আছে না? এমপি মিনিস্টার যারা আছে তারা ভালো থাকলে বিটে গেল, ভালো থাকে না? তারে বাড়িতে মনে করো যে কারেন্ট থাকলে আইপিএস থাকবি, তার বাড়িতে কারেন্ট থাকবি, তার বাড়িতে এসি থাকবি, তারা সুখে থাকলে আমরা সুখে থাকবো। তাহলে কি আমরা রাস্তাঘাটে কি স্লোগান দিই? অমুক ভাই তমুক ভাই, কি ভাইয়ের স্লোগান দিই না? আমরা কি মরে যাবো? মরে যাতে করছি না রে বাবুরে, কষ্ট করছি। ভাইয়েরা সুখে থাকলে আমরা সুখে থাকবো, এমপি সাহেবেরা সুখে থাকলে আমরা সুখে থাকবো, বড় বড় অফিসার ডিসিএসপিরা সুখে থাকলে আমরা সুখে থাকবো। এটা বুঝতে হবে তোমাকে। কারেন্ট না থাকাটাই ভালো, না থাকাই ভালো, এটাই হচ্ছে আসল কথা। তাই করছো? হ্যাঁ, তোমরা বুঝতে পারছো ব্যাখ্যাটা? বুঝতে পারছো? আমাকে তোমরা রাস্তাঘাটে ধরবে না, মারা করবে না। আমি যা করছি, ঠিক আছে? ভালো করে থাকো। হ্যাঁ, মোবাইলটা দিয়ে